আমের সিজন কিন্তু চলেই এসেছে। আজকে কিন্তু আমি কাঁচা আমের তরকারি রান্না করেছি টাইগার চিংড়ি দিয়ে। এটা নিয়ে আমার কিন্তু 2nd টাইম খাওয়া এই সিজনে। 1st টাইমে কিন্তু লাক্স করে খেয়েছিলাম আর 2nd টাইম রান্না করে খাচ্ছি। বাজার দিনে এই টাইগার চিংড়িগুলো নিয়েছিলাম 0.5 কেজি ৳150 করে। তো আর এগুলো যেহেতু সামুদ্রিক চিংড়ি তাই এর খোলসগুলো অনেক শক্ত। আমি খোলসগুলো ফেলে নিয়েছিলাম। আর আমগুলোকেও ছুলে একদম পাতলা, পাতলা করে আমি কেটে নিয়েছিলাম। আর কেটে নেওয়ার পরে কিন্তু এটা আমি লবণ পানি দিয়ে চুবিয়ে রেখেছিলাম। একটু চটকিয়ে নিয়েছিলাম যাতে টকের পরিমাণটা কম হয়। কারণ এই জাতের আমগুলো কিন্তু একটু টক বেশি হয়। এরপর আমি রান্নার জন্য ঝোল প্রস্তুত করতেছি এখানে। আর হ্যাঁ, টক জাতীয় তরকারি আর তিতা জাতীয় তরকারিতে কিন্তু নাপির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তাহলে টকের পরিমাণও কমে যায়, আবার তিতার পরিমাণও কমে যায়। এই তো আপনারা তো দেখলেন আমি ঝোলের জন্য কি, কি দিয়েছি। দেন ঝোল গরম হওয়ার পরে আমগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি কিন্তু আগেই ঝোল গরম করার আগেই আমি দিয়ে দিয়েছি একসাথে। এই তো আমার রান্না হয়ে গেল। আর সিজনে যেহেতু 1st টাইম তাই এর স্বাদও কিন্তু অমৃত হয়েছিল।